শওকত মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। শওকত বাবু, আমরা একটা ছবি দেখাচ্ছি, আপনার ছেলের ক্যাফের ছবি, মাতলার চর ভরাট করে ক্যাফে হয়ে গেল। দেখুন, ওখানে ওই একবার ডুবো ফিশারি থেকে ওখানে যারা জায়গা দখল করতো তাদের কাছ থেকে আমি ওই কয়েক বিঘে জায়গা কিনেছিলাম, কিনে ওখানে একটা ক্যাফে মতো আমরা তৈরি করেছিলাম। এই পর্যন্ত ওটা বন্ধ আছে ওইভাবে। না মানে যারা জায়গা দখল করতো তাদের কাছ থেকে জমি কিনে নিলেন? হ্যাঁ হ্যাঁ, তাদের কাছ থেকেই কিনেছিলাম আর কি। আচ্ছা, কিন্তু এটা তো চর ভরাট করে, এটা তো বেআইনি। সে ঠিক আছে, কিন্তু ওখানে ওই রাস্তার পাশে একদম ওখানে যে ক্যানিং মৌখালি যে ব্রিজ যে রাস্তা হয়েছে রাস্তার পাশেই এটা, সেখানে এটা করেছিলাম আর কি। আচ্ছা, এরকম আরো অনেক চর ভরাট করার অভিযোগ আপনার বিরুদ্ধে তোলা হচ্ছে? না না, আর কোনো জায়গায় কোনো কিছু নেই। মানে এরকম অভিযোগ উঠছে নির্দিষ্টভাবে চর ভরাট করে প্লট করে আপনি সেই জমি বিক্রি করেছেন? না না না, এই ধরনের কোনো খবরই নেই। আচ্ছা, শুধু এই কাজটি আপনি করেছিলেন, এই অরণ্যের কুলে যে ক্যাফে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কোনো আপত্তিও ওঠেনি? কারণ আরাবুল ইসলাম অভিযোগ তুলছেন রাস্তার পাশ ধরে, রাস্তার পাশ ধরে অনেকেই প্রত্যেকেই সব দোকান করেছে এই ধরনের। আমি ওটা ওই একটা ক্যাফের মতো করেছিলাম, তো ওটা বন্ধ আছে সেইভাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। শওকত মোল্লা ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি স্বীকার করলেন যে তিনি এই কাজটি করেছিলেন। চর যারা দখল করছিলেন তাদের কাছ থেকে তিনি কিনেছেন, অর্থাৎ চর দখল করেই ক্যাফে হয়েছে। শওকত মোল্লা মেনে নিলেন। প্রসেনজিৎ।